ছোট ছোট স্বপ্নগুলোকে যদি একটা ফ্রেমে বন্দি করতে চান তাহলে কিন্তু অনেকটা ধৈর্য আর অনেকটা ভালোবাসা প্রয়োজন। কারণ এই ছোট ছোট জিনিসগুলোকে তৈরি করে সাজিয়ে গুছিয়ে তুলতে কিন্তু অনেকটা শ্রম দিতে হয়। আসসালামু আলাইকুম আমার কলেজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে সুপার ক্লে দিয়ে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার আগেও একটা সুপার ক্লের ভিডিও পাবলিক করেছিলাম, সেইটা আপনাদের এত ভালো লেগেছে, তাই এই সুপার ক্লে দিয়ে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটাও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা যারা হাতের কাজ করতে পছন্দ করেন তাদের কাছে তো এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে। চাইলে আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে কি লাগছে সেটাই তো বলতে ভুলে গিয়েছি। কি লাগছে অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমাদের হাতের কাছে থাকা জিনিস আর এই ক্লে দিয়ে আজকে খুবই সুন্দর একটা ঘর সাজানোর আইটেম তৈরি করছি। এই যে ছোট প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলনার যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো। সাইজটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা বড় না। এই প্লেটটা আমি নিয়েছি, এটা হচ্ছে আমার বোনের মেয়ের। আর এই প্লেটটার মধ্যে প্রথমে আমি হোয়াইট কালার করে শুকাতে দিয়েছি। আর একটা তার নিয়েছিলাম, সেটার মধ্যে আমি পাটের দড়ি দিয়ে হ্যান্ডেলের জন্য খুব সুন্দর করে লাগিয়ে ওইটাও শুকাতে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার যে সুপার ক্লে আছে নিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে খুব সহজেই এটাকে পাতা শেপ করে দিচ্ছি। একটা কাঠি নিয়ে নিয়েছি যাতে করে পাতার শেপটা আমি খুব সুন্দর করে দিতে পারি। কিভাবে কাজটা করছি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজগুলো করে রাখছি যেহেতু এটা কিছুটা সময়ের জন্য আমার শুকাতে দিতে হবে। এই পর্যায়ে এসে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর যদি ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবারের সবার সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। কিছু পাতা বানিয়ে আমি রেখে দিয়েছি, আর এই যে এখন ছোট ছোট একটু চিকন করে আরও কিছু ভিতরের জন্য পাতা করে নিচ্ছি। এটা জাস্ট হাত দিয়ে ঘষে ঘষে একটু করে চাপ দিয়ে দিচ্ছি। আপনারা যারা হাতের কাজগুলো পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। এখন হচ্ছে এই ঝুড়িটার জন্য আমি খুব কিউট কিছু গোলাপ ফুল তৈরি করব। আর এই সুপার ক্লে দিয়ে কিভাবে ফুল তৈরি করবেন সেটা কিন্তু আজকে আমি খুব সহজেই দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি একটু করে ক্লে নিচ্ছি, আর হাতের সাহায্যে একটু চেপে পাতলা করে কিভাবে গোলাপের আকৃতিটা দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একটু আস্তে করে দেখাচ্ছি। আর এত সুন্দর একটা লুক আসছিল ফুলটা তৈরি করার সময়। আর এখানে যেহেতু আমি শোপিস তৈরি করছি, মানে ঘর সাজানোর আইটেম, তাই আমি এখানে কালারফুল গোলাপ রেখেছি। হয়তো বা গোলাপের এতগুলো কালার হয় না, রেড হয়, পিঙ্ক হয়, ইয়েলো হয়, ব্ল্যাক হয়, কিন্তু এখানে আমি ভ্যারাইটিস মানে মাল্টি কালার ফ্লাওয়ার রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। এই যে আমার ইয়েলো কালার ফ্লাওয়ারগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর ক্লেটা বাসায় থাকলে যদি বেশি একটু আটা মনে হয় তাহলে বাসায় থাকা যে কোনো ট্যালকম পাউডার নিয়ে হাতের সাহায্যে একটু লাগিয়ে এই জিনিসটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে আর হাতে ওইভাবে আটকে যাবে না। আমি আরও একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটার লুকটা খুবই সুন্দর আসছিল। আপনারাও চাইলে চেষ্টা করলে এরকম সুন্দর ফ্লাওয়ার তৈরি করে আরও যে কোনো কিছু ডেকোরেশন করতে পারেন, অথবা মিররে মানে আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেইখানে এরকম গোলাপ তৈরি করেও ডেকোরেশন করতে পারেন। কথা বলতে কিন্তু আমি এক করে সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আসলে আপনারা কাজটা কিভাবে করবেন, কতটা সুন্দর করে করবেন
তার জন্য কিন্তু ধৈর্যটা অনেক প্রয়োজন, কারণ এই ছোট ছোট কাজগুলো করতে একটু সময়ের প্রয়োজন। কিন্তু আপনি যতটা সময় হাতে নিয়ে সুন্দর করে করবেন, দেখবেন এটার লুকটাও কিন্তু ততই সুন্দর আসে। আপনারা যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, কারণ এখনকার মেয়েরা আর পিছিয়ে নেই, সবাই কিন্তু কোনো না কোনো কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে দেখেন, আগে যেরকম ইউটিউবে লোকজন খুঁজে পাওয়া যেত না, আমরা একটা কোনো রেসিপি অথবা যে কোনো একটা কিছু খুঁজে বের করার জন্য যখন সার্চ বারে চাপ দিতাম তখন কিন্তু হাতে গোনা কয়েকটা ভিডিও আসতো। আর এখন এত পরিমাণ ইউটিউবার হয়েছে যে সবাই কিন্তু যে কোনো একটা উদ্দেশ্যে এই চ্যানেলটা পরিচালনা করছে। ঠিক সেই রকমভাবে আপনিও চাইলে আপনি যে কাজটা ভালো পারেন সেইটাকে নিয়ে ঘরে বসে বিজনেস শুরু করতে পারেন। সেটা হাতের কাজ হতে পারে, ইউটিউবিং হতে পারে, অথবা যে কোনো সেলাই কাজও হতে পারে। কথা বলতে বলতে হোয়াইট কালারের উপরে আমি এটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য গোল্ডেন কালার করে নিয়েছি। আর স্কিপ হয়ে গিয়েছে, যখন আমি হ্যান্ডেলটা লাগাচ্ছিলাম ওইটা আমি গ্লুগানের সাহায্যে দুই পাশে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। যেহেতু প্লাস্টিকের প্লেট তাই আমি দুই পাশে আটকে দিয়েছি। নিচে যে অংশটা একটু বের হয়েছিল সেটা আমি সুপারকে দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন প্লেটের মাঝখানে দেখতেই পাচ্ছেন গ্লুগানের সাহায্যে প্রথমে আমি একটু গ্রিন কালার সুপার ক্লে বসিয়ে দিয়েছি, যাতে করে ফুল আর পাতাগুলো আমি সুন্দর করে সেট করে নিতে পারি। আর চারপাশে প্রথমে পাতাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা খুব সুন্দর একটা শোপিস, মানে ধরেন না ফুলের ঝুড়ি তৈরি করছি, তাই আমার পছন্দ মতো আমি এক একটা কালার এক এক জায়গায় দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে এখানে কিন্তু সবগুলো ফুল রেড কালার দিতে পারেন। যেহেতু আমার কাছে রেড কালারটা ছিল না, তাই আমি এখানে কালারফুল ফুল ইউজ করেছি। দেখতে থাকুন কিভাবে আটার সাহায্যে আমি ফুলগুলো সেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমার মোটামুটি সবগুলো ফুলই সেট করা হয়ে যাচ্ছে। কাজটা করার সময় এত ভালো লাগছিল, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে জিনিসটা কতটা ইউনিক হতে চলেছে। যে ফাঁকা ফাঁকা অংশগুলো ছিল তার জন্য আমি কিছু সেম ফুলের মতো করে ছোট ছোট করে কলি তৈরি করে নিয়েছি, যেগুলো আমি চারপাশে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, নিজের কাজ দেখে নিজের কাছে এত ভালো লাগছিল। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে এইরকম একটা ফুলের ঝুড়ি তৈরি করে নিতে পারেন। যে ছোট ছোট পাতাগুলোর মতো রেখেছিলাম, এখন ফাঁক ফাঁক দিয়ে এইগুলো আমি গ্লুগানের সাহায্যে মানে ফেভিকলাটার সাহায্যে বসিয়ে দিচ্ছি। একটা মাছি কাজ করার সময় এতটা বিরক্ত করছিল যে কি বলবো, কিন্তু কি আর করার, আমার তো কাজ করতেই হবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফুলগুলোকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি গোল্ডেন কালার নিয়ে ফুলের যে মাথার অংশগুলো আছে সেইখানে জাস্ট একটু একটু করে ছুঁয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না যে গোল্ডেন কালারটা দেওয়ার পরে এত সুন্দর লাগছিল। আমি এটা দিনের আলোতে আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে। সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।